গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আমার ব্লগ উইথ কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা অসাধারণ রেসিপি। চলো তাহলে করা যাক। ভর্তাটা করছি চামড়া সহ। কলা ভর্তা করার জন্য প্রথমে আমি কলাটাকে 3-4 পিস করে কেটে নেব। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কলাটা দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কলাটাকে নামিয়ে ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে নেব। কলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি কেটে রাখা আমার কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটা দেবেন। আমি কিন্তু ভর্তায় কোনো জল দিলাম না। এবার কাজ কিছুই না, মশলার সঙ্গে কলাগুলোকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। খুঁচিয়ে খুঁচিয়ে মশলাগুলোকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপর দেখতে পাবেন ভর্তাটা প্যান থেকে উঠে উঠে আসছে। তার মানে ভর্তাটা রেডি হয়ে গেছে। তারপর আমি নামিয়ে ফেলব। ভর্তা মানে গরম ভাত, রুটি পরোটার সঙ্গেও অসাধারণ খেতে। এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।